আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আর আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার বলো কি কারণে দেবে কবর কি দোষ আমার আমি কইনি ছেলে তাই বলে কি এই বাঁচার অধিকার আমি কইনি ছেলে তাই বলে কি এই বাঁচার অধিকার আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আর আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার নবীর কাছে কেঁদে বলে দাগিয়া কালবি যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কি যাবে নবীর কাছে কেঁদে বলে দাগিয়া কালবি যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কি যাবে গর্ভবতী ছিল যখন আমার বিবি গর্ভবতী ছিল যখন আমার বিবি তাই খুশি মনে বিদেশে গেলাম করতে আই পাতি তাই খুশি মনে বিদেশে গেলাম করতে আই পাতি কত আশা ছিল হবে ছেলে দেখা বসবার আমি দেশে ফিরে দেখিলাম আমার কন্যা আমি দেশে ফিরে দেখিলাম আমার কন্যা আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আর আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার রাসূলুল্লাহ আমি দাহিয়া কালবি বিয়ে করলাম খুব সুন্দরী একটা বউ হলো আমার বউ আমার ওয়াইফ আমার বিবি যখন প্রেগনেন্ট আমার বিবি যখন অন্তঃসত্ত্বা তার পেটে যখন বাচ্চা এলো আমি সেই বিবিকে রেখে বিদেশে কাজ করতে চলে যাচ্ছি আর আমার বিবিকে যাওয়ার সময় বলে গেলাম ও আমার প্রাণপ্রিয় স্ত্রী শোনো আমি দাইয়া কালবি আমার যদি একটা ছেলে হয় তার সুন্দর একটা নাম রেখো আর যদি মেয়ে হয় তাকে বাঁচিয়ে রাখতে হবে না মেরে ফেলে দিও আমি চলে গেলাম বিদেশে চলে গেলাম 4 বছর পরে বাড়ি ফিরলাম গ্রামের মাটিতে পা দিতে সবাই ডেকে ডেকে বলল দাহিয়া কালবি তুমি তো কাপুরুষ সুপুরুষ নও কারণ তোমার তো মেয়ে হয়েছে তোমার তো ছেলে হয় নাই সেই মেয়েটা কিন্তু এখনো বেঁচে আছে যাও বাড়িতে গিয়ে মেয়েটাকে মেরে ফেলে দাও যদি মেরে না ফেলে দাও তোমাকে কিন্তু সমাজে জায়গা দেওয়া হবে না আমি সঙ্গে সঙ্গে বাড়িতে চলে গেলাম যেই না গিয়ে দাঁড়ালাম আমার স্ত্রী দেখিয়ে দিল দেখো ওটা তোমার আব্বু আসছে আমার সেই ছোট্ট বাচ্চা মেয়েটা জামিলা ছুটতে এসে আমার গলাটা জড়িয়ে ধরে আব্বু আব্বু করে বড় আদর করতে শুরু করলো গালে মুখে চুমা দিচ্ছিল কিন্তু আমার রাগ হচ্ছিল ভাবছিলাম মেয়েটাকে মারবো কেমন করে পন্থা খুঁজছিলাম হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো শয়তান এসে গেল আমার মাথায় একটা বুদ্ধি দিল কি বুদ্ধি কবি লিখছে শুনুন আমি কি করি গায় ভেবে না পাই একে কেমন মারা যায় বলে চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যাই আমি কি করি গায় ভেবে না পাই একে কেমন মারা যায় বলে চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যাই বলে চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যাই আমি কি করি গায় ভেবে না পাই একে কেমন মারা যায় বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যাই নতুন জামা পরে মেয়ের খুশির সীমা নাই সেই মরুভূমির উপর দিয়ে খুশিতে দৌড়ায় সেই মরুভূমির উপর দিয়ে খুশিতে দৌড়ায় সেই কিছু পরে পানির তরে করে হাহাকার সুযোগ বুঝে ভাবলাম আমি কবর খুঁড়িবার ওই সুযোগ বুঝে ভাবলাম আমি কবর খুঁড়িবার ওই সুযোগ বুঝে ভাবলাম আমি কবর খুঁড়িবার আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আর আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার মেয়েটাকে বললাম মা
চলো তোমার মামার বাড়ি থেকে ঘুরে আসি। আমার মেয়েটা নূতন পোশাক পরে রেডি হয়ে গেল, মরুভূমির উপর দিয়ে দৌড়ে দৌড়ে চলে যায়। আহারে, কিছু দূর যাবার পরে আমার মেয়েটা থমকে দাঁড়িয়ে গিয়ে চিৎকার দিয়ে বলল, আব্বু আর চলতে পারি না, পানির পিপাসায় বুকটা ফেটে যায়, একটু পানি পান করাও। আমি বললাম, মা এটা তো মরুভূমি, এখানে যেখানে সেখানে তো পানি পাওয়া যায় না মা, এখানে কুয়া ছাড়া তো পানি পাওয়া যায় না, পানি কোথায় পাবো মা, আমি তো পানি নিয়ে আসিনি। আহারে, মেয়েটা বললো, আব্বু আমার যে বুকটা ফেটে যায় পানির পিপাসায়, চলো মা একটু এগিয়ে যাই। কিছু ধরে এগিয়ে গিয়ে আবার থমকে দাঁড়িয়ে গেল, বলো, আব্বু আর চলতে পারি না, একটু পানি পান করাও। আমি সুযোগ নিয়ে বললাম, মা এখানে কুয়া ছাড়া তো পানি পাওয়া যায় না, দেখি একটু গর্ত করে দেখি পানি পাওয়া যায় কিনা। আমি গর্ত করতে শুরু করলাম। আমি যখন গর্ত করছিলাম, বালিগুলো ছিটকে ছিটকে যখন আমার গায়ে মাথায় লাগছিল, আমার জামিলা, আমার সেই ছোট্ট সোনামণি, সে আমার গা থেকে বালিগুলো ঝেড়ে দিচ্ছিল আর বলছিল, আব্বু আমি পানি খেতে চাই না, অনেক দিন পরে তোমাকে পেয়েছি, তোমাকে আমি কষ্ট দিতে দেখতে পাচ্ছি না, ও আব্বু চলো মামার বাড়ি গিয়ে খাবো। আমি তার কোনো কথা শুনলাম না। যখন গর্ত করা হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমার মেয়েটাকে বললাম, যাও মা এর ভিতরে নেমে যাও, এখানে পানি পেয়ে যাবে। আমার সেই ছোট্ট বাচ্চা মেয়েটা, ভোলা মেয়ে, যে আমাকে অতিরিক্ত বিশ্বাস করছো আর ভালোবেসেছিল, মেয়েটা সেই গর্তের ভিতরে যেই না নেমে গেল, ইবলিস শয়তানের কথা অনুযায়ী আমি আমার কাজ শুরু করলাম। কি করলাম কবি লিখছে শুনুন। পানি খুঁজতে মেয়ে যখন ওই নামে কবরে, আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে। পানি খুঁজতে মেয়ে যখন ওই নামে কবরে, আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে। তারি দমটি বঙ্গ কবরে আগে বললো আমারে, আব বলে ডাকিব না আর কব তোমারে, আমি আব বলে ডাকিব না আর কব তোমারে। আব তুমি খুশি হলে দুঃখ নেই আমার, আব তুমি খুশি হলে দুঃখ নেই আমার, শুধু একটি বাড়ির জন্য মাকে দেখিতে দাও আমার, শুধু একটি বাড়ির জন্য মাকে দেখিতে দাও আমার। আব তোমার কাছে আমি চাই না কিছু আর, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দরদর করে বালি ফেলতে শুরু করলাম, যখন কোমর পর্যন্ত ঢেকে দিলাম, আমার মেয়েটা কাঁদতে শুরু করলো, বললো, আব্বু তুমি আমাকে মেরো না, তোমাকে আব্বু বলে ডাকলে যদি তুমি অসন্তুষ্ট হও, আমি তোমাকে আব্বু বলে ডাকবো না, কিন্তু তুমি আমাকে মেরো না, আমার মায়ের কাছে ফিরে যেতে দাও। আরে, আমি তার কোনো কথা শুনলাম না। আমি পরবর্তী যখন বালি ফেলতে ফেলতে তার গলা পর্যন্ত ঢেকে দিলাম, চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে বললো, আব্বু তুমি যদি আমাকে মেরে ফেলে দিয়ে খুশি হও, তোমার খুশির জন্য আমি হাসতে হাসতে আমার জীবনটা দিতে পারি। আব্বু তুমি আমাকে মেরে ফেলে দাও, জীবনের শেষবারের মতো আমার শেষ ইচ্ছাটুকু পূরণ করো, আমার মায়ের চাঁদ মুখখানা দেখতে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কাফের বেদুইন মুশরিক ছিলাম, আমার মনে এতটুকু মায়া আসেনি। আমি পরিপূর্ণ যখন ঢেকে দিলাম, যখন আমি অপেক্ষা করতে লাগলাম মেয়েটা ছটপট ছটপট করতে করতে কখন মারা যাবে, কিছুক্ষণ পরে বালির ভিতর থেকে আমার ছোট্ট বাচ্চা মেয়েটা জামিলা চিৎকার দিয়ে 3 বার ডেকে উঠলো, মা 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 বলতে বলতে চিরজীবনের মতো আমার মেয়েটা শেষ নিঃশ্বাস ত্যাগ করে মারা গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি তখন ইসলাম কবুল করিনি, আমি এত বড় কাফের বেদুইন মুশরিক ছিলাম, এত বড় নির্দয় ছিলাম, আমার কি কোনো সাজা হবে না, আমার কি মাফ হবে না? নবী আমার বললেন, দাহিয়া খালবি তুমি কি করেছো, তুমি জানো না মায়ের পায়ের তলায় সন্তানের বেহেশত, আর তুমি সেই মাকে, তুমি সেই নারী জাতিকে জীবন্ত কবর দিয়েছো, আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করবে? শেষ কথায় কবি লিখছে শুনুন। দয়ারি নবী কেতেই বলে তাকিয়া কলবি, তোমায় ক্ষমা করবে কিনা জানে আল্লাহ রাব্বি। দয়ারি নবী কেতেই বলে তাকিয়া কলবি, তোমায় ক্ষমা করবে কিনা জানে আল্লাহ রাব্বি। তুমি ঈমান এনে মুসলিম হয়েছো সাহাবী, তবু আমার থেকে থাকবে দূরে জানাই আরজি, তবু আমার থেকে থাকবে দূরে জানাই আরজি। বলে সাইফুদ্দিন মিমি নারীর করো সমাদর, এই নারীর জাতি গোলাম তোমার জান্নাতের রাগাবার, এই নারীর জাতি গোলাম তোমার জান্নাতের রাগাবার। আব তোমার কাছে আমি চাই না কিছু আর, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। মায়েদের সম্মান দিল কে?
এই জোরে বলুন কে? জুম্মা জুম্মা 8 দিন আমরা বই পড়তে শিখিস ইতিহাস, ইতিহাসের পাতিহাস। দু 4 দিন মোটামুটি বই পড়তে নিয়ে শিখে সতীদাহ প্রথা দূর করলো কে? না রাজা রামমোহন রায়, ঠিক কিনা? বলে না বলে না? হ্যাঁ, ওরে এখান থেকে 1500 বছর আগে আল্লাহ রসুল দূর করেছিলেন। শুধু সতীদাহ প্রথা না, যে যুগে একটা পুরুষ মানুষ 100টা বিয়ে করত, 100টা, নবী মুহাম্মদ বলে 12টা বিয়ে 11টা বিয়ে করেছিল। রে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে জানে না তার সঙ্গে অযথা তর্ক করে লাভ নেই, কিন্তু যে জানে, যে বোঝে তাকে বোঝাবেন। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন 25 বছর বয়সে। মা খাদিজার বয়স তখন কত? 40। বিয়ের পরে খাদিজার সঙ্গে সংসার হলো, 7টা সন্তান হলো। কার গর্ভে? সব খাদিজার গর্ভে। যতদিন খাদিজা বেঁচে ছিলেন ততদিন আল্লাহ রসুল বিয়ে করেছিলেন না। শুধু ওই নয়, আল্লাহ রসুলের খাদিজার পরে যে কটি বিয়ে হয়েছে সব কটি বিয়ে তারা যেচে বলেছে আমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই, আপনি একটু জায়গা দিন, তাই বিয়ে। আম্মাজান আয়েশার কথা বলে সবাই। হযরতে আম্মাজান আয়েশা ছোট বাচ্চা মেয়ে ছিল, আল্লাহ রসুলের 53 বছর বয়স, তখন বিয়ে কেমন করে হয়? জি, তবে শুনুন, যারা এই কথা বলে আমি তাদেরকে বলি, হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকার বাপ ছিলেন হযরতে আবু বকর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর আল্লাহ রসুলের 20 বছরের বন্ধু। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে যে বন্ধুত্ব, এটা আমি সারা জীবনের জন্য টিকিয়ে রাখতে চাই। এই বন্ধুত্ব আমার কাছে যথেষ্ট নয়, আমি আপনার সঙ্গে আত্মীয়তা করতে চাই। কি করবেন? না, আপনি আমার একটা মেয়ে আছে, এই মেয়েটাকে বিয়ে করুন। আল্লাহ রসুল বললেন, এ কখনো সম্ভব নয়, কারণ আপনার মেয়ে ছোট বাচ্চা মেয়ে, এটা যদি আমি বিয়ে করি আজকের মানুষ না বললেও আগামী দিনগুলো, আগামী প্রজন্ম আমার বদনাম করবে। হযরতে আয়েশা সিদ্দিকাকে বিয়ে করতে রাজি হলেন না নবী আমার। হযরতে আবু বকরের মনটা খারাপ হয়ে গেল। পক্ষান্তরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি আয়েশাকে বিয়ে করুন, আল্লাহর হুকুম হয়েছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওরে মূর্খের দল, বাটপার, জানো না শুধু বড়ি তর্ক করবা আর মুহাম্মদকে দোষারোপ করবা না। এই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়াতে না আসতেন, আজ দুনিয়া সেই বর্বরতার যুগেই পড়ে থাকতো। তোমার কোনো বাপ নাই। যেই সমাজ থেকে কলুষিত দূর করবে ছিল না কেউ, তৎকালীন জমানায় ছিল না, আজও সেই রকম ভাবেই তৈরি হতে শুরু হয়েছে, ঠিক কিনা? আবার সেই প্রথা চলে এসেছে, নারীর সম্মান আস্তে আস্তে বিলুপ্ত হতে চলেছে। কারণ এখন নারীরা হয়ে গেছে কি? আল হায়া শুবাতুল ঈমান, নারীরা হয়ে গেছে বেহায়াপর্ণ, ঠিক কিনা? নারীদের সম্মান নারীরা নিজেরাই নষ্ট করেছে। তারপরেই তো পণ প্রথা চালু আসে। আর যদি নারী নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতো, ঢেকে রাখতো, তাহলে পয়সা দিয়ে নারীকে কেনা লাগতো। কিন্তু আকর্ষণ নষ্ট করেছে কে? নারীরা নিজেরাই। যাই হোক, হযরতে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলছিলাম। আমি তার একটা গজল বলবো, নতুন গজল। তার আগে আরেকটি ছোট্ট করে কালাম, বাংলাদেশের একটি কালাম, রিকোয়েস্টের কালাম।